আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকে আপনাদেরকে বলবো যে তিনটি ভুলের কারণে আমাদের কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। নোয়াখালী টাইমস, দৃষ্টি জুড়ে বাংলাদেশ। যে তিনটি ভুলের কারণে আমাদের এত হাজার হাজার টাকা দামের গরু দিয়ে কোরবানি করা, মোষ দুম্বা দিয়ে কোরবানি করেও আমাদের কোরবানি মহান রবের দরবারে পৌঁছাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদের কাছে কোনো গোশত, কোনো রক্ত, কোনো কিছুই চায় না। এজন্য আমরা কোরবানি দেওয়ার সময় তিনটি ভুল করব না। প্রথম নাম্বার হচ্ছে, কোরবানির ক্ষেত্রে যদি কেউ কোরবানি দেওয়ার ক্ষেত্রে নিয়তের ভুল করে, তাহলে তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। কেউ যদি কোরবানি দেওয়ার সময় কারোর নামে কোরবানি দেয়, তাহলে তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। কোরবানি হতে হবে একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় মহান রবের জন্য আমাদের কোরবানিটা হতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। দুই নাম্বার, কেউ যদি কোরবানি করার ক্ষেত্রে কারো টাকার মধ্যে যদি ভেজাল থাকে, যেমন সুদে টাকা, ঘুষে টাকা, তারপরে অন্যর থেকে জোর করে নেওয়া টাকা থেকে যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। তিন নাম্বার যে ভুলটি আমাদের হয়, যে ভুলের কারণে কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না, সেটি হচ্ছে কোরবানি করার ক্ষেত্রে যে পশু আমরা ক্রয় করব, পশু যেন অন্ধ, বোবা, ল্যাংড়া, একেবারে পশু যেন এমন না হয় যে কোরবানির জায়গা পর্যন্ত হেঁটে যেতে যদি পশু না পারে, তাহলে এইরকম পশু দিয়ে যদি কেউ কোরবানি করে, তাহলে তার কোরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হবে না। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এই তিনটি ভুল থেকে বিরত থেকে কোরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।